বাংলাদেশ দলের সবকিছু যখন পক্ষেই ছিল তখন একটা অঘটনের শিকার টিম টাইগার্স, যেখানে লিটন কুমার দাস নিজের নির্ধারিত সময়ের অনুশীলন সেশনটায় পুরোপুরি ব্যাটিং প্র্যাকটিসটা করতে পারেননি। কী ধরনের ইনজুরি তা নিশ্চিত না হলেও ক্যাপ্টেন লিটন উঠে গিয়েছেন মাঠ ছেড়ে প্র্যাকটিসের নির্ধারিত সময়ের অনেক আগেই, এবং টিম ফিজিওকে দেখা গেছে তার সঙ্গে কথা বলতে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা আসেনি, তবে ভারতের বিপক্ষে বর্তমানে এই দুই দলের মাঝে লিটন কুমার দাসই হচ্ছেন সর্বোচ্চ রান স্কোরার। সেই সর্বোচ্চ রান স্কোরার তার সাথে অধিনায়ক লিটনকে যদি না পাওয়া যায়, তাহলে ভারতের বিপক্ষে বড় ধাক্কাই লাগবে বাংলাদেশ শিবিরে। তবে ওই এক ঘটনা একপাশে রাখলে আইসিসি একাডেমিতে প্রস্তুতিটা চমৎকার ছিল বাংলাদেশের। বড় শটের মহড়া কেমন ছিল তা এই সংবাদ সম্মেলন দেখেই বোঝা যায়। সব ম্যাচআপগুলো মনে হইতেছে খুব ভালো হইতেছে, যে আসলে সবকিছু চিন্তা ভাবনা করে তারা টেকনিক্যালি টেকটিক ওয়াইজ যারা চিন্তা করতেছে তারা সব মিলেই চিন্তা করে এই ডিসিশনগুলো নিতেছে। অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য যেটা প্রয়োজন সবাই সেই জন্যই প্রস্তুত আছে। ভারত ম্যাচে টাইগারদের ট্রাম্প কার্ড হতে পারেন মোস্তাফিজ। আছেন দারুণ ছন্দে, এক উইকেট পেলেই টি-20 উইকেট শিকারীর তালিকায় ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন, মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে, জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে সে ছাড়িয়ে যাবে। দলের সাফল্যে কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকেও। প্রতিপক্ষ বুঝে একাদশ সাজানো, আপাতত ভারতকে নিয়ে না ভেবে তাই সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য। বাংলাদেশ দলের এই সেশনটা একই সাথে যেমন ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্র্যাকটিস সেশন হতে পারে, ঠিক তেমনি পাকিস্তানের বিপক্ষেও একই ধরনের অনুশীলন নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে। এই দুই জায়ান্টের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ, সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের ফাইনালের যাত্রা আদৌ সম্ভব কিনা। তবে আপাতত শেখ মেহেদীর মতো পুরো বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। বাংলাদেশ দল ভালো কিছু করবে এই টুর্নামেন্টে। দুবাইয়ের থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।